হ্যালো ভিউয়ার্স, আমার স্বপ্ন পূরণ করার জন্য বাংলাদেশ থেকে চলে গিয়েছিলাম থাইল্যান্ড, তারপর পাতায়া, তারপর সেখান থেকে ৭৭ কিলোমিটার দূরে ড্রপ জোনে, যেখানে করেছিলাম আমার স্বপ্নের স্কাই ড্রাইভিং। যদি আমার মতো আপনারও স্কাই ডাইভিং করার স্বপ্ন থেকে থাকে তবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি কিভাবে স্কাই ডাইভিং করবেন বিস্তারিত জানতে এবং বুঝতে পারবেন। স্কাই ডাইভিং জোনে যেতে যেতে পুরো প্রসেস এবং গল্প আপনাদের সাথে শেয়ার করব। এখন চলুন নাস্তা করি। সকাল ৮টায় রেডি থাকার কথা বলে দিয়েছিল, মোটামুটি রেডি হয়ে ৮টার মধ্যেই নাস্তা খেতে চলে এসেছি। এর মধ্যে গাড়ি চলে এসেছে। একটু না, বেশ ভালোই নার্ভাস হয়ে গিয়েছিলাম, যার কারণে নাস্তা খেতে খুবই কষ্ট হচ্ছিল। তারপর যতটুকু সম্ভব নাস্তা শেষ করে গাড়িতে গিয়ে উঠে পড়ি। গাড়ি চলতে চলতে আমার মতো আরও ৩জনকে পিক করে নিয়ে একত্রে স্কাই ডাইভিং পয়েন্টে নিয়ে যাচ্ছে। এখন বলি কিভাবে আমি এটা বুক করেছি। অনলাইনে থাইল্যান্ড স্কাই ডাইভিং করায় এমন 3টা ওয়েবসাইট খুঁজে পেয়েছিলাম, কিন্তু সবগুলোতেই রেট বেশি ছিল। কোনোটায় ফুল প্যাকেজ ১৪-১৫ হাজার বাদ দেখাচ্ছিল। আমি যে হোটেলে ছিলাম তার পাশেই 2টা বাংলা হোটেল ছিল। ওইখানে স্কাই ডাইভিং যেদিন করেছিলাম তার আগের দিন, ঠিক আগের দিন রাত্রে খেতে গিয়ে এক বাংলাদেশি এজেন্টের সাথে পরিচয় হয়েছিল। উনি বলল ১৩,০০০ বাতে ফুল প্যাকেজ বুক করে দিতে পারবে। তাই ওনাকে বিশ্বস্ত মনে হওয়ায় পুরো টাকা ক্যাশে পেমেন্ট করে দিয়ে কনফার্ম করে ফেললাম। ফুল প্যাকেজ বলতে শেয়ারিং কারে আপনার হোটেল থেকে পিক করে স্কাই ডাইভিং পয়েন্ট পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। স্কাই ডাইভিং করার পর আবার আপনাদের শেয়ারিং কারে করে হোটেলে পৌঁছে দেবে। এটা হচ্ছে ফুল প্যাকেজ। আর ওই স্কাই ডাইভিংয়ের মধ্যে কিন্তু ভিডিও সহ ইনক্লুড, যেটা ভিআইপি প্যাকেজ, মানে সবচেয়ে লেটেস্ট ভিআইপি প্যাকেজ যেটা, ওইটাই। আর পাতায়া হোটেল থেকে স্কাই ডাইভিংয়ের দূরত্ব ছিল ৭৭ কিলো। পুরো থাইল্যান্ড সুন্দরী, তবে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দেখতে দেখতে আর অপরিচিত 3জনের সাথে গল্প করতে করতে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। ৭৭ কিলোমিটার জার্নি হলো। থাইল্যান্ডের রাস্তা কিন্তু অনেক স্মুথ, একটু বোরিং লাগে নাই। ও খুব অল্প সময়ের মধ্যেই স্কাই ডাইভিং পয়েন্টে চলে এসেছি। শুধুমাত্র মেইন রোড হতে আপনার স্কাই ডাইভিং পয়েন্ট পর্যন্ত যে প্রায় ১-১.৫ কিলোর মতো রাস্তা, একটু কাঁচা রাস্তার মতো মনে হয়েছে, মানে একবার কাঁচা না, মানে সলিং করা রাস্তা আর কি। এই রাস্তাটা একটু বাজে ছিল, তবে স্কাই ডাইভিং এরিয়ার আশেপাশে কোনো জনবসতি বা কোনো স্থাপনা কিছু নেই। এরিয়াটা বিশাল বিশাল একটা এরিয়া। যেহেতু প্লেন দিয়ে তারা স্কাই ডাইভিং করায়, মানে একটা রানওয়ে তো অবশ্যই আছে, রানওয়ে তারপরে যখন জাম্প দেওয়ার পরে আসে ল্যান্ড করে, তো বিশাল এরিয়ার একটা প্রয়োজন হয়। আর এরিয়াটা একটা সাগরের পাড়ে। আপনার স্কাই ডাইভিংয়ের সময় দেখতে পাবেন সাগরটা উপর থেকে খুবই সুন্দর লাগে। থাইল্যান্ড এখানকার এরিয়াটা মোটামুটি। স্কাই ডাইভিং পয়েন্টের ভিতরে প্রবেশ করার পরেই তারা হাতে একটা কাগজ ধরিয়ে দিল। তাদের কাছে আগেই নামের লিস্টে ছিল, লিস্ট অনুযায়ী প্রত্যেকের হাতে করে একটা করে কাগজ ধরিয়ে দিল, যেখানে আমার লাইফ রিস্কে আমি এটা করতেছি সজ্ঞানে, এরকম একটা সিগনেচার, যাতে আমার কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ক্ষয়ক্ষতি হলে তারা কোনো দায়ী না। এটার মধ্যে সিগনেচার করতে হয়েছে। সিগনেচার করার পরে তারা আমার ওয়েট মেপে নিল, কারণ ওয়েট অনুযায়ী আমার সাথে যে ইনস্ট্রাক্টর থাকবে ও ইনস্ট্রাক্টর দিবে। Do you want video and photo, right? Yes. Please ওয়েটটা নিয়ে নিলাম 81, right? 81. 84। 84? সম্ভবত অরিজিনালই হবে। অনেকগুলো সানগ্লাস আছে এই জায়গায়ও, দেখতে পেলাম অনেকগুলো অ্যাক্টিভিটি সানগ্লাস আছে। প্রাইস লিস্ট অবশ্য দেখতে পাচ্ছি না। অনেকগুলো পিস্তল শুটের অপশন আছে, এগুলো রিয়েল পিস্তল, আর প্রাইসও মোটামুটি খারাপ না। আর টাইগার যেটা ২৮০০ বাদ ফর 40 রাউন্ড। এখানে বিভিন্ন অপশন আছে, আর এখানে একটা ডেমো তারা সাজায় রাখছে। বিভিন্ন ধরনের পিস্তল আছে, মানে ড্রপ জোনে শুধু একই অ্যাক্টিভিটি না, অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। যাক, জায়গাটা ডিসপ্লে আউটস্ট্যান্ডিং ভালো লাগছে। একটা অপশন দিছে যে এই গ্লাসটা ফ্রি, আর কিন্তু এখানে বিভিন্ন কালারফুল গ্লাস আছে, যেটা ভাড়া নিতে হবে ৫০০ বাদ করে। যেহেতু সাদা গ্লাসটাই ব্যাটার, চেহারা ফেস ভালো বোঝা যায়,
কালারফুল দরকার নাই। আর একটা ট্যাটু দিছে ফ্রি, মানে আর্মে লাগানোর জন্য। ফ্রি ট্যাটুটা তারাই হাতে সুন্দর করে লাগিয়ে দিয়েছে। ফ্রি ট্যাটুটা লাগিয়ে দেওয়ার পরে তারা আমাদের অপেক্ষা করতে বলল, সিরিয়াল অনুযায়ী তারা নাম ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। যেহেতু একটা ছোট প্লেন, একটা প্লেনের মধ্যে সম্ভবত 5 জনের মতো করে নিয়ে জাম দেয়। আর 5 জনের সাথে তো 5 দোকানে 10 জন লোক থাকে, একজন ইনস্ট্রাক্টর আর একজন ভিডিও ম্যান, যে সামনে থেকে যে ভিডিওটা করে। তো ছোট প্লেন। আর ভিতরে যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে মূলত আমাদের নাম ধরে ডেকে নিয়ে ওই রুমের মধ্যে কিভাবে ল্যান্ড করার সময় কিভাবে পা রাখতে হবে, বা জাম্প দেওয়ার পরে কিভাবে হাতের পজিশন বা শরীরের পজিশন রাখতে হবে, তারা কিছু বেসিক নিয়মকানুন বুঝিয়ে দিয়ে তারপরে হার্নেস পরিয়ে দিই, মানে যেটার মাধ্যমে আমি ঝুলে থাকবো তার সাথে। পরীক্ষার এক পর্যায়ে দেখলাম আমাদের আগে যাদের যে গ্রুপটাকে নিয়ে গেছে তারা ল্যান্ড করতেছে। তো বাইরে যাওয়া যায়, একটা এরিয়া দিয়ে রাখছে, এর বাইরে যাওয়া যায় না, মানে এই পর্যন্ত দেখলাম। তো দেখে ভালোই লাগতেছে, ল্যান্ড করতেছে। তাদের সামান্য একটু ভিডিও করলাম। ভিডিওটা দেখেন, খুব সুন্দরভাবে স্মুথলি ল্যান্ড করতেছে। তো তাদের ল্যান্ডিংটা দেখে আরেকটু উৎসাহ পেলাম, যদিও একটু নার্ভাস ছিলাম। কার কাছে? আর এটা তারা আসার সাথে সাথে প্লেনও চলে আসছে। এরপরে আমাদের ডাক চলে আসলো। এখন আমাদের স্কাই ডাইভিং এর প্রসেসিং শুরু হয়ে গেল। দেখতে থাকুন আমার স্কাই ডাইভিং। ওয়েলকাম টু ফ্রম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়ার কুলা। আজকে আমি স্কাই ডাইভিং করতে যাচ্ছি। আসলে স্কাই ডাইভিং করার জন্য অনেক সাহস প্রয়োজন, যেটা এতদিন ছিল না। অনেকদিন পরে সাহস সঞ্চয় করছি, এবং এবং সেই সাহসের সঞ্চার হিসেবে আজকে আমি আসলে স্কাই ডাইভিং করতে থাইল্যান্ডের পাতায়াতে। রেডি? আমি যে কি পরিমাণ নার্ভাস ছিলাম আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারতেছে। আর উপর থেকে সাগরটা দেখতে খুবই ভালো দেখা যাচ্ছিল। ছোট প্লেনের ছোট জানালা দিয়ে সাগরটা দেখতে খুবই ভালো দেখা যাচ্ছিল। তারপর চলে আসলো সেই মহেন্দ্রক্ষণ। আমার সামনে 4 জন জাম দেওয়ার পরে আমি 5 নম্বরে সবাই লাস্টে জাম দিই। যখন প্লেনের ইয়াটা খুলে, দরজাটা খুলে, এত পরিমাণ বাতাস ভিতরে প্রবেশ করে, মানে মনে হচ্ছে যে দমটা বের হয়ে যাচ্ছে। জাম দেওয়ার সময় তো আরও কেমন, শরীরটা যখন হালকা হয়ে যায় তখন কেমন লাগে, মানে ভাবলেও কেমনটা লাগে এখন। আর যাই হোক, মানে এটা অনুভূতিটা অন্যরকম। তবে যখন নিচে পড়তে থাকি, ফ্রি ফলের যে একটা অনুভূতি, আসলে অনুভূতিটা অসাধারণ, অসাধারণ একটা অনুভূতি। প্রথমে ভয় লাগলেও এই অনুভূতিটা খুবই চমৎকার ছিল। আপনি যদি কখনো করেন, মানে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ভালো লাগে। আরেকটা জিনিস বলে রাখি, যখন প্যারাশুটটা খুলে, আমার ফ্রি ফলের পরে তো প্যারাশুটটা একটা সময় পরে গিয়ে খুলে, প্যারাশুটটা খোলার সময় কিন্তু প্রচণ্ড টান লাগে তখন। লাইফের সেরা অনুভূতি, ইয়েস, জীবনের সেরা অনুভূতি, বিউটিফুল মোমেন্ট, হেলসাম ফিলিংস। ও আল্লাহ, ও One last final wave, say bye.
Stand up, mate. Welcome back. Yeah, Robson Thailand, thank you so much. See you next time. Bye bye. সফলভাবে স্কাই ডাইভিং কমপ্লিট করার পরে তারা একটা সার্টিফিকেট দিল আর একটা গিফট দিল, নেক পিলো। ধন্যবাদ ড্রপজোনকে। সারা অনুভূতি। এখন হলো ফিরে যাওয়ার পালা। ফিরে যাওয়ার আগে সবাইকে আল্লাহ হাফেজ।